হরে কৃষ্ণ। মা মেয়ে চলে গেছে ছাদে সবজি বানাতে, তাও আবার রুটির সাথে সবজি। সেদিন কিন্তু ছিল একাদশী। তো বিস্তারিত বলছি। প্রথমে ভগবান জগন্নাথকে আগে অর্চন করে নেই, চলো। তো অর্চন হয়ে গেল। আমি কিন্তু নিচেই বসেছিলাম সবজি বানাতে, কিন্তু আজকে ইচ্ছে হলো যে ছাদে চলে যাই। তাই চিন্তা ভাবনা করে সব কিছু সবজি টবজি নিয়ে ঝুড়িতে করে চলে গেলাম ছাদে। ছাদে কিন্তু আমার একটা প্লুমেরিয়া ফুল গাছ, এটা কিন্তু রেড কালার, এখন কড়ি এসেছে, খুব সুন্দর। আর আর আমি ছাদে গিয়ে দেখি যে এত বৃষ্টি সেজে আছে, সেটা যাওয়ার আগে একটুও জানতাম না, তাকেই দেখিনি বাইরের দিকে। তা আজকে কিন্তু রুটি বানাবো, আর সেই আটাটা এনেছি মায়াপুর ইস্কন মন্দির থেকে। এই আটা কিন্তু গমের আটা নয়, এই আটা কিন্তু ওই পানি ফলের যে উপলের যে চিকলা থাকে সেইগুলো দিয়ে, কিংবা আরও কিছু সাথে হয়তো দিয়েছে। কোনো অবস্থাতেই সেটা কিন্তু পঞ্চশস্য দিয়ে বানানো হয়নি, একাদশীর দিন পাওয়া যাবে। তো আমার সবজিটা বানানো হয়ে গেল। আমি আবার গাছটাতে কড়ি এসেছে বলে এই চোকলাগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম, পচে ভালো একটা সার হবে, গাছটা আরও ভালো হবে, ফুলগুলো সুন্দর হবে। তাই দিয়ে চলে গেলাম। যাওয়ার আগে আবার একটু হাওয়াতে একটু হাওয়া খেলাম। এবার নিচে চলে এসেছি সবজি বানিয়ে। উনানটা ভালো করে ধুয়ে নিচ্ছি, সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে একাদশী। আর আমার জগন্নাথের সংসার নতুন, তাই তাই একাদশীর জন্য আলাদা বাসন নেই। বাসনগুলো আমি ভালো করে চকচকা করে মেজে নিয়েছি। আমি সবজিটা বসিয়ে দেব। আর এই যে আলুটা দেখছো হচ্ছে, সেদ্ধ হচ্ছে, এই আলুটা দিয়েই কিন্তু ওই একাদশীর আটাটা মাখতে হবে, এমনিতে কিন্তু মাখা হয় না। দেখো এখন মাখা শুরু করে দিয়েছি। আর এটাতে যে গমের আটা থাকে, তোমার একটু আঠালো আঠালো থাকে, এইটা একদম ছাড়া ছাড়া, যেহেতু এটা চোকলা টোকলা দিয়ে বানানো হয়েছে। আর সবজিতে ফোড়ন দিয়েছিলাম জিরে আর আদা, আর কিচ্ছু দেইনি। আর মিষ্টি কুমড়োটা এত লাল ছিল, সবজিটা একদম হলুদ হলুদ হয়ে গেছে। এমনিতে কিন্তু সবজিতে হলুদ দেওয়া যাবে না, দিলেও কাঁচা হলুদ দিতে হবে, কোনো অবস্থাতেই বাজার থেকে কেনা হলুদের গুঁড়ো দেওয়া চলবে না। সানফ্লাওয়ার দিয়ে এইবার আমি প্রথমে রুটি মতো করে নিয়েছিলাম। তারপরে এবার ওই যে খুলে খুলে যায়, কিছু রুটি করেছি, আর দু তিনটে আবার পরোটা মতো করব। পরে আবার একটু গুলে জল দিয়ে সেটা আবার মালপোয়া পিঠার মতো করব। তো আমি অর্ধেকটা আটা রেখে দিয়েছি, ভেবেছি যে সামনে যখন বানাবো সেটা কলার সাথে চিনির সাথে গুলে সব কটাই মালপোয়া পিঠা বানাবো, কারণ খুব খুলে যায় গো, একদম বেলা যায় না, বেলতে গেলে ছিঁড়ে যায়। এটা তো আটা না, এটা কি করে ভালো হবে বলো। দেখো এই যে এইরকম করে গুলে, এটা আমি যদিও এমনিই করেছি, তো সামনের একাদশীতে আমি করব কি, এটা চিনির সাথে কলার সাথে গুলে নেব, তাহলে জগন্নাথ খুব টেস্টি করে পাবে। আম, কলা, দুধ, আর রুটি, পরোটা, মালপোয়া, আর কি সবজি, সব কিছু দিয়ে আজকে আমার জগন্নাথের ভোগটা হয়ে গেল। এবার আমি নিতে এসেছি সবজি। সবজির কালারটা দেখো, এটা কিন্তু একদম ন্যাচারাল, শুধু মিষ্টি কুমড়ো গলে গলে এই কালারটা হয়েছে। মনে হচ্ছে না দেখলে কত হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আমি একটুও দেইনি। তো সব কিছু হয়ে যাচ্ছে। আর এই আটা, একাদশীর আটা কিন্তু রুটি পাওয়া যায় একাদশীর দিন। এই আটাটা কোনো মন্দির থেকে সংগ্রহ করলে বেশি ভালো হয়, সেখানে আস্থাটা বেশি থাকে, ভরসাটা বেশি থাকে। কারণ মন্দির থেকে নিশ্চয়ই চাইবে না যে তোমার একাদশীটা নষ্ট হয়ে যাক। আমার তো মন্দির ভরসা। অনেকেই কমেন্ট করবে হয়তো যে আটা খাওয়া যায় না, কিন্তু এই আটা কিন্তু সেই আটা নয়। এই আটাটা একদমই একাদশীর দিনের জন্যই তৈরি হয়েছে, গমের আটা নয়। তোর ভোগটা রেডি করে নিলাম, রাধারানীকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে জগন্নাথের সামনে নিয়ে যাচ্ছি। এবার জগন্নাথের সামনে নিয়ে রেখে আমি জগন্নাথকে প্রথমে আচমন করে নেব। মানে ইদম আচমন শ্রী রাধা মাধবে নম, ইদম আচমন শ্রী গৌরনীতায় নম, ইদম আচমন শ্রী গুরুদেবায় নম, ইদম আচমন শ্রী পরম গুরুদেবায় নম, ইদম আচমন শ্রী পরমেষ্টি গুরুদেবায় নম। তো এটা আমার আচমন হয়ে গেল। এইরকম করে এবার ভগবানকে আমি নিবেদনের জন্য 3বার প্রণাম মন্ত্র, গুরুদেবকে 3বার প্রণাম মন্ত্র, গৌরনীতাইকে 3বার প্রণাম মন্ত্র, বিষ্ণু মানে ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু তো একই। তো এইরকম করে সব কিছু করে নিতে হবে। আর যেটা বলছি সেটা হচ্ছে, যারা যারা একাদশী করো না, এইরকম ভ্যারাইটিজ অনেক রকমের। আমি মায়াপুর ইস্কন মন্দিরে যখন গেলাম, আমি এর আগে কখনো একাদশীর ফুড কিছু কিনিনি, এই প্রথম। আমরা তেমন সবজি পাই না, একটু কম কমই পাই। তো এইবার মনে হলো যে না, সবাই নিচ্ছে, প্রভু মাতাজিরা নিচ্ছে, আর আমরা তো
আমি তো একদম সামান্য নর্দমার কিট, আমি নিলে আর কি হবে। তো ওইখানে কিন্তু একাদশীর পাস্তা ছিল, আলুর পাঁপড় ছিল, সাবুর পাঁপড় ছিল, গোল গোল অনেক রকমের অনেক কিছু ছিল, সুন্দর সুন্দর খাবার। যারা শুধু সবজি খেয়ে পারো না, যারা শুধু নির্জলা পারো না, তারা এগুলো কিনে নিও। হরে কৃষ্ণ হরি বল, সবাই ভালো থেকো।